2 থেকে 3 টাকায় 1 কেজি ফুলকপি মিলছে বগুড়ার মহাস্থানের পাইকারি বাজারে। সরবরাহ বেড়ে যাওয়ায় কেজি প্রতি মূলা মিলছে 2 থেকে 3 টাকায়, আর বাঁধাকপি, শিম কিংবা শশার মতো সবজিগুলো মিলছে 10 থেকে 15 টাকা কেজিতে। এমন দাম গ্রাহক মনে স্বস্তি জাগালেও চাষাবাদের খরচ না তুলতে পেরে চরম লোকসানে হতাশ চাষি। এস এম আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। পৌষের মাঝামাঝিতে শীতকালীন সবজির যোগান বেড়েছে ব্যাপকভাবে। উত্তর জনপদের সবচেয়ে বড় পাইকারি বাজার মহাস্থানগড় হাটে 10 দিন আগেও কৃষক ফুলকপি বিক্রি করেছেন 10 থেকে 15 বা 20 টাকা কেজিতে। অথচ সেই ফুলকপি শুক্রবার বিক্রি করতে হয়েছে সর্বোচ্চ 3 টাকায়। মূলাও মিলছে একই দরে। সরবরাহ বাড়তে থাকায় 8 থেকে 10 টাকায় পাওয়া যাচ্ছে একটি বাঁধাকপি। 10 দিন আগে যার দাম কৃষক পেত 17 থেকে 20 টাকা। শিমের দামও সর্বোচ্চ 25 টাকা, শশার কেজি 15। তুলনামূলক কম দামে সবজি কিনে বেশ খুশি ভোক্তারা। তবে হতাশ চাষিরা বলছেন, উৎপাদনের বিবেচনায় সবজি সংরক্ষণের জন্য হিমাগার ব্যবস্থা চালু না হওয়ায় এমন দাম বঞ্চনা। এখন 100 টাকা করে দাম করতেছে, 2 টাকা 2.5 টাকা কেজি দাম করতেছে। এই অবস্থায় তো বাজার, আমরা 50টা এমন গাড়ি ভরা দিয়ে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসা এখন করতে তো হচ্ছে না। বাজার কম, আগে বেশি আসলো 20 টাকা 21 টাকা, এখন 8 টাকা 9 টাকা পিস। আমরা গরিব মানুষ, ফসল করে পাচ্ছি না, খাওয়ার শুধু দাম বেশি। প্রচুর খরচ, আম বাগানের মধ্যে পোকা বেশি হয়। এই তো খাটনি করে আম বাগান তুলে নিয়ে আসে, সে আম বাগান 25 টাকা কেজি। সেই টাকা তাকেও আমার লাইফে করছে কি সিন্ডিকেট করলো, আরো 1.5 কেজি কম করছে। ব্যবসায়ীরা বলছেন, অধিক যোগানের নিম্নমুখী সবজির দাম। চাষিদের পাশাপাশি লোকসানের মুখে পড়েছেন পাইকার আর আড়ত মালিকরাও। স্টিকার হলো 40 টাকা কেজি, আর পাখরি ফাটা পাখরি আলু ওটা হচ্ছে 44 টাকা কেজি, আর ক্যারেজ আলু ওটাও 40 টাকা 35 টাকা কেজি। আমরা এখানে হাটে কিনি এবং হাটে বিক্রি করি। আমরা এখানে কেনা পড়ছে এটা আমার 600 টাকা মন, আর আমরা বিক্রি করছি 17 টাকা 18 টাকা কেজি। জেলায় এবার 12,000 হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে। হাসান আহমেদ, 71।